নেশাগ্রস্ত পোলাপান অটো চালাইতে পারবে না। বন্ধ করাটা ঠিক না, এটা সংস্কার করা উচিত। যেমন 18 বছরের নিচে কেউ অটো চালাইতে পারবে না, নেশাগ্রস্ত পোলাপান অটো চালাইতে পারবে না। একটা এলাকায় কতগুলো অটো থাকা দরকার সেটা নির্দিষ্ট করে দিতে হবে, এবং তাদেরকে একটা চার্ট আকারে কিছু নিয়ম কানুন লিখে দেওয়া যেতে পারে যে তুমি এই নিয়ম কানুনের বাইরে গেলে, উল্টা রোডে চললে, এরপরে গতি এই গতি ঠিক না রাখলে তোমার জরিমানা হবে। দ্বিতীয় ধাপে হয়তো তার অটোটা বাজেয়াপ্ত করা যাইতে পারে। এইভাবে হইলে এটা কমে আসবে। অন্যথায় আপনি যদি 10টা অটো উল্টাপাল্টা চালান, তাতে হবে কি, দেখা গেছে যে অ্যাক্সিডেন্ট হবে। আবার 200 অটো যদি ঠিক মতো চলে, তাতে অ্যাক্সিডেন্ট হবে না। এজন্য আমি মনে করি যারা অটো চালায়, এটাতে তাদের পরিবার এবং জীবিকা নির্বাহের একটা মাধ্যম, তারাও তো চলবে। এজন্য তাদেরকে সংস্কার করে আনা উচিত। এবং যারা নেশাগ্রস্ত অল্প বয়সী পোলাপান, দেখা গেছে ওটা তো আর কষ্ট করে প্যাডেল দেওয়া লাগে না, ওটা পিক আপ দিলেই হয়। তো এই জন্য হ্যাঁ, এটা বয়স ভিত্তিক করা উচিত। তাতে হবে কি, আপনার অল্প বয়সী পোলাপান ওরা এত নিয়ম কানুন জানে না, যার কারণে হয় কি ওরা যে কোনো ভাবে চালায়। জি, টাইম আপনি মেনটেন করতে পারেন। রোড গুলো এ ক্যাটাগরির বি ক্যাটাগরি ভাগ করে দিতে পারেন, যে আপনারা হাইওয়েতে উঠতে পারবেন না, এই রাস্তা দিয়ে চালাইতে পারেন। সেজন্য এই জন্য এখন এটা আপনি যখন লিখে দিবেন, তার কাছে একটা লিখিত প্রিন্ট আকারে থাকবে, তখন সে জবাবদিহিতার আওতায় যাবে। আর না হলে বলবে আমি তো জানি না, ঠিক না? সে বলবে, গ্যারেজ মালিক পক্ষ হোক, আমার এলাকায় মনে করেন 100 অটো আছে, আমি বলবো যে তুমি এই চার্ট না নিলে তুমি অটো চালাইতে পারবে না। সে বাধ্য হয়ে ওই চার্ট নিবে। চার্ট নিলে সে নিয়ম কানুন জানবে, সে বলতে পারবে না যে আমি জানি না। আপনি মালিককে বলেন, যাকেই বলেন, আমি নিয়মের কথা বললাম। এবং এটার পুরা এই কি কি করতে হবে, এটা আমার কাছে নোট আকারে আছে। কেউ আপনার মিডিয়ার লোক হোক বা অটোর বিরুদ্ধে পক্ষে যারাই হোক, আমি এটা আশা করি মিউচুয়াল হবে। নোটটা আমার সাথে আছে, কিন্তু ওইভাবে প্রপারলি করা নাই। আমার কিছু কাগজে করা আছে, কিছু মোবাইলে আছে। হ্যাঁ, কেউ যদি বসতে চায়, কেউ যদি বলতে চায়, আমি মনে করি এটা সংস্কার করা যাইতে পারে। কোনটা? আমি সংস্কারের পক্ষে, অটো বন্ধ করার পক্ষেও না, আবার এইভাবে অটো চালানোর পক্ষেও না। এই জিনিসটা সংশোধন হয়ে আসা উচিত, ঠিক আছে? যাতে মানুষ উল্টাপাল্টা না করতে পারে, ইচ্ছা মতো না চলতে পারে। এখন দেখেন, এদিক দিয়ে যদি 100 গাড়ি আসে অসুবিধা হবে না, উল্টা রাস্তায় কিন্তু একটা গাড়ি গেলে সবগুলো গাড়ির জন্য অসুবিধা। তো এই জন্য হচ্ছে যে যে কোনো জিনিস যেখানে সমস্যা হবে আপনি ট্রিটমেন্ট দেন। আপনি যদি বন্ধ করে দেন, হাত মনে করেন যে ক্যান্সার হয়েছে, সেখানে আপনি ট্রিটমেন্ট করেন। হাত কেটে ফেলে দেওয়া তো সমাধান না। হ্যাঁ, যখন একেবারেই পারা যাবে না, তখন আপনি কেটে ফেলবেন। আপনি আগে নিয়ম কানুন গুলো করেন। আপনি আগে তাদেরকে 20টা বা 15টা নিয়ম লিখে দেন যে এই নিয়মে তুমি চালাইতে পারবা। তারপরে সংশোধন না হলে আপনি সেটা তো সিস্টেম আছে যে এই নিয়ম না হলে তুমি চালাইতে পারবা না। 18 বছরের নিচে আপনি কাউকে দিয়েন না। হ্যাঁ, তারপরে যারা নেশাগ্রস্ত তাদেরকে দিয়েন না। তারপরে যেমন আমার এলাকাটা 20 কিলোমিটারের মধ্যে, এই অটোটা এই অঞ্চলে চলতে পারবে, অন্য জায়গায় চলতে পারবে না। হ্যাঁ, দেখা গেছে শৃঙ্খলার অভাবে আজকে এরকম হচ্ছে। মানুষ সমস্যা না, সমস্যা হলো আমাদের নিয়ম কানুন। এজন্য আমি মনে করি এটা সংস্কার হওয়া উচিত। কারণ আমার অনেক ভাইয়ের আছে এটা দিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করে। এজন্য আপনি তো 2 বছরের বাচ্চারা তো অটো ছেড়ে দিবেন না। এই জন্য যাদের ম্যাচুরিটি আছে বা নিয়ম কানুন মানবে, আপনি তাদেরকে দিয়ে অটো চালান এবং এটা একটা লিমিট করে দেন। তাহলে দেখবেন যে এটা সমাধান ইনশাল্লাহ অনেকটা হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ।